আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি মাহমুদ, আমাদের ইউটিউব চ্যানেল ফেইথফুল এডুকেশন আপনাদের সবাইকে স্বাগতম। দর্শক, আপনারা জানেন আগামীকাল আপনাদের জেনারেলের এসএসসি রেজাল্ট প্রকাশিত হবে। তো আপনাদের এইচএসসি পরীক্ষা চলতেছে, এইচএসসির মধ্যে একটা ইমেল আসে। তো ইমেল লেখার ফরম্যাট আমি বাংলাতে বোঝাতে যাচ্ছি। প্রথমত হচ্ছে আপনি ফরম দ্বারা লিখতে পারেন, যার থেকে দিচ্ছেন নর্মালি আপনার থেকে দিবেন, সেটা লেখার প্রয়োজন হয় না। তারপর আপনি যদি চান সেটা লিখতে পারবেন। ফরম হচ্ছে এভাবে লিখে আপনি আপনার একটা ইমেল দিবেন, দেওয়ার পর আপনার @gmail.com এবার দিয়ে দিবেন। তারপর কার নিকট দিচ্ছেন, যার নিকট দিচ্ছেন তার নিকট এভাবে পাঠাচ্ছেন, তার ইমেলের ঠিকানা লিখবেন। সেক্ষেত্রে তার ইমেলের ঠিকানা জিমেল, সেম ইমেল দিবেন না, এখানে এক্ষেত্রে দিতে পারেন rashedchowdhury.com এভাবে দিয়ে জিমেল দিতে পারেন, অন্য একটা ইমেলেও দিতে পারেন, অথবা আপনি চাইলে yahoo.com দিতে পারেন। যাই হোক, তারপর হচ্ছে কি আপনার এখানে এটার পর ডেট লিখবেন। নর্মালি এখানে ডেট লেখার প্রয়োজন হয় না। তারপর এসএসসি বইয়ের মধ্যে, এইচএসসি বইয়ের মধ্যে ডেট থাকে। তো ডেট হচ্ছে পরীক্ষার ডেট, আপনারা এভাবে লিখে নেবেন পরীক্ষার ডেট যার যেদিন থাকে, অথবা আপনারা চাইলে লিখতে পারেন। তবে ডেটের ক্ষেত্রে এভাবে আপনারা 7/1/2025 এভাবে লিখে দিবেন। তারপর হচ্ছে কি সাবজেক্ট, আপনাদের সাবজেক্ট ইমেলের বিষয় সংক্ষেপে আপনার লিখে, সাবজেক্ট হচ্ছে আপনার প্রশ্নের মধ্যে দেওয়া থাকবে, সেটা আপনারা লিখে দিবেন। তারপর আপনার কার নিকট পাঠাচ্ছেন, এখন যেটি যে আপনার বাবা হন, ডিয়ার ফাদার, ডিয়ার স্যার, ডিয়ার মাদার, ডিয়ার ম্যাম। তো আপনি যার কাছে আপনি পাঠাবেন সেক্ষেত্রে অবশ্যই আপনার যদি নাম হয়, যদি কোনো ব্যক্তি হয়, যদি যেমন ডিয়ার রাশেদ, তাহলে রাশেদ নামের ক্ষেত্রে অবশ্যই নামটা বড় হবে, অথবা স্যার যদি লেখেন এসটাও কিন্তু বড় হবে, ডিয়ার স্যার উপরে কমা হবে। যদি না জানেন ডিয়ার স্যার ম্যাডাম এভাবে লিখবেন, বুঝছেন? ওকে। তারপর হচ্ছে গিয়ে আপনার ইন্ট্রোডাকশন দিবেন, পরিচয় দিবেন, আপনার নাম, পরিচয়, উদ্দেশ্য। এটার সাথে আপনার মেইন বডি দিবেন, বা একটা মেইন বডি বা একটা পৃথক করে লিখতে পারেন। তারপর ক্লোজিং বাক্য, যেটা হচ্ছে শেষ বাক্য, আই এম লুকিং ফরওয়ার্ড টু হিয়ারিং ফর ইউ, বা আই এম ওয়েটিং ফর ইউর রেসপন্স, হ্যাঁ, আই হোপ ইউ উইল রেসপন্স অ্যাজ সুন অ্যাজ পসিবল, এভাবে লিখে দিতে পারেন লাস্টের বাক্য যেটা। অথবা লিখতে পারেন আই এম লুকিং, আই এম লুকিং লিখতে পারে আমি অপেক্ষা করছি বা থাকাচ্ছি, ফরওয়ার্ড, আই এম লুকিং ফরওয়ার্ড টু হিয়ারিং ফ্রম ইউ, HEARING, হিয়ারিং ফ্রম ইউ, এভাবে এটা লিখে দিতে পারেন, আই এম লুকিং ফরওয়ার্ড টু হিয়ারিং ফ্রম ইউ। তারপর হচ্ছে আপনার সিনসিয়ারলি, বেস্ট রিগার্ডস, বা ইয়োর ফেইথফুলি, ইয়োর্স হবে, তখন এখানে ইয়োর্স ফেইথফুলি হয়, FAITHFULLY, ইয়োর ফেইথফুলি, বানানটা দেখবেন, ইয়োর ফেইথফুলি মিস্টার, এভাবে আপনার নাম, আপনার পদবি যদি থাকে আপনার ইমেল লিখতে পারেন, যেটা আপনি ফর্ম দিবেন সেটা সেম। তো মধ্যখানে বাক্যগুলো মেইন বডি কীভাবে লিখবেন, ইন্ট্রোডাকশন, পরিচয়, হ্যাঁ, পরিচয় থাকলে পরিচয়, যদি কোনো সংক্রান্ত আপনি কাউকে ইমেল দিতে চান, কোনো কিছু জিজ্ঞাসা সংক্রান্ত, সেক্ষেত্রে হচ্ছে ভিন্ন বিষয়, তাহলে এভাবে লিখতে পারেন, এট ফার্স্ট টেক মাই সালাম, FIRST, এট ফার্স্ট টেক মাই সালাম, অথবা এট দ্য বিগিনিং অফ মাই ইমেল রিসিভ মাই সালাম, এভাবে লিখতে পারেন। তো আমরা এখানে নমুনা স্বরূপ আমরা এখানে লিখেছিলাম, ওকে, এখানে আমরা একটা লিখেছি, অথবা আপনার বইয়ের মধ্যেও পাবেন, গাইডের মধ্যে অ্যাভেলেবল পাবেন। তো শিক্ষার্থী, তো এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। এই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। যাওয়ার আগে একটাই রিকোয়েস্ট, আপনি আমার চ্যানেল নতুন হতে সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।